দোষী বানানো যাবে না। আমি আপনাকে দোষী বানাই না, আমি শুধু আপনার কাছে বিচারগুলো কথাগুলো রেখে যাব, আপনি বিবেক বিবেচনা করে বুঝে নেবেন কে দোষী না। সেখানে কি আপনি নাকি আমি? এত যত্নে গড়াই আছেন সাই, তা আমি জানি না পরমের পক্ষে যিনি গান গাইতেছে, ওই যে প্রথমে শুনছি কইছে যে আমি একটা পোলাপান। তাই তো, পোলাপান হইলে কানে শুনবো ক্লিয়ার, তাই তো কথা। হ্যাঁ, এখন এমন অবস্থা কানে আর আগের মতো শুনে না, তাহলে বুড়া হইলেই ভালা। তাই তো, পোলাপান নিয়ে যদি কানে যদি ঠিক করে যদি না শুনে তা বুড়া ভালা না, বুড়া ভালা। গানে লিখেছেন এই যে দুনিয়া কিসেরও লাগিয়া আমি এত যত্নে গড়াই আছে সাই, যেখানে বলা হয়েছে যত্নে, আর পরম বলল যে আমি কষ্ট করে বানাইছি, তুমি জানলা কেমনে? আমি কষ্ট করে এত কিছু করলাম, তুমি জানলা কেমনে? আসলে তো আমি কষ্টের কথা কই নাই, আপনি যত্ন কইরাই এত কিছু করছেন, এটা আমি জানছি। এটা জানার মাধ্যমটা কি? পবিত্র কোরআন। আল্লাহ যা কিছু তার বান্দার জন্য বলে, সৃষ্টির উপলক্ষে যা কিছু বলে আল্লাহ তা কোথায় বলে? পবিত্র কোরআনই বলে। এবার আপনি যত্ন করে বানান আর কষ্ট করেই বানান, জানার মাধ্যমটাই হচ্ছে কোরআন। কিন্তু কবি কষ্টের কথা বলে নাই, যত্নের কথাই বলছে। পোলা পাইন তো এই জন্য মাঝে মধ্যে একটু বেশি শুনে নাই নাকি? যাক গেল। এবার আমি মূল কিছু কথার ভিতরে আসব। বললেন স্রষ্টার যা মনে চায় তিনি তাই করেন, স্রষ্টার যা মনে চায় তাই করে, স্রষ্টার কাজে কখনো ব্যাঘাত ঘটানো যাবে না। এবং আরো একটি কথা বলেছেন যে আমাকে দোষী বানানো যাবে না, তোমার দোষে তুমি দোষী, সে জায়গায় তুমি আমাকে দোষ দিতে পারো না। বরং আমি আপনাকে দোষী বানাই না, আমি শুধু আপনাকে কথা বলে যাব, আপনার চরণে আমি কথা রাখবো। এবার আপনি বুঝে নিবেন যে এখানে আমার কথাগুলো বিবেক বিবেচনা করে আপনি বুঝবেন যে দোষী কি আমি নাকি দোষী আপনি। আমি আপনাকে দোষী বানাই না, আমি বানাইতে পারবো না, কিন্তু আপনার কাছে আমার কথা থাকবে। এই কথাগুলো বিবেক বিবেচনা দিয়ে যখন আপনি চিন্তা করবেন, দেখবেন, তখনই আপনি বুঝে নেবেন যে আসলে কি দোষী আমি নাকি আপনি। আমি আপনাকে দোষী বানানোর মতো কোনো ক্ষমতা নাই, আমি সেটা রাখি না। তবে এর ভিতরে আমার মঞ্চে উপস্থিত হয়েছেন এমারত পীর সাহেব সিদ্ধারুদ্দি বাবাজি আসছে, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। এবং আমাদের খুব প্রিয়, খুব ভালো গান করে এনাতাজ, সেও আসছে মঞ্চে, তার প্রতি আমার অনেক ভালোবাসা শ্রদ্ধা রয়ে গেল। আরো যারা যারা আসছে প্রত্যেকের প্রতি সাধুবাদ জানাচ্ছি। তাহলে পরম বললেন আমাকে দোষী বানানো যাবে না, আমি আপনাকে দোষী বানাই না, আমি শুধু আপনার কাছে বিচারগুলো কথাগুলো রেখে যাব, আপনি বিবেক বিবেচনা করে বুঝে নেবেন কে দোষী না। সেখানে কি আপনি নাকি আমি? এবার আসেন আমার আরেকটা পয়েন্ট। বাঞ্জা নারীকে আমি সন্তান দেই না, পরমের কথা। বাঞ্জা নারীকে যার সন্তান হয় না সেই হয় বাঞ্জা নারী। পরম বলে আমি বাঞ্জা নারীকে সন্তান দেই না। কেন দেই না? তাকে সন্তান দেই না এই কারণে যে তার ঘরে যে সন্তান জন্ম নিবে সেই সন্তান মানুষকে হত্যা করবে, সে খারাপ কাজে লিপ্ত থাকবে, যার কারণে আমি ওই বাঞ্জা নারীকে সন্তান দেই না। পরমের কাছে এখানে আমার একটা কথা, আপনি মানিকগঞ্জের এক নারীকে আপনি সন্তান দিলেন না, তার ঘরে সন্তান হলে সে মানুষকে হত্যা করবে, খুন করবে, আর আপনি ঢাকা যাত্রাবাড়ি আরেক মহিলার
গর্ভে আপনি সন্তান দিছেন 5টা, ওই 5টার ভিতরে 2জন যে মানুষরে যে হত্যা করতেছে, খুন করতেছে, তার বেলায় তাই তো কথা। মানিকগঞ্জের মহিলা দোষ করলো কি? ইয়েস, ওই তোর যদি যাত্রাবাড়ির মহিলা যদি করতে পারে, তার গর্ভে যে সন্তান দিয়েছেন ওই 2টা সন্তান, 5টা সন্তানের ভিতরে 2টা সন্তানই যদি ওই একই কাজ করতে পারে যেটা করতো মানিকগঞ্জে ওই মহিলার গর্ভে সন্তান, আপনি এই কারণে ওই সন্তান তারে দেন নাই, তারে বাঞ্জা বানাইছেন, তাহলে যাত্রাবাড়ির ওই মহিলারে 5টা সন্তান দিচ্ছেন, তার ভিতরে 2টা সন্তান যে খুন করতেছে, হত্যা করতেছে, তার বেলায় আপনি কার দোষ তাহলে কারে দেন? আরে বাজান, আপনি কার দোষ তাহলে কাকে দেন? আমার বিচার লাগবে না? আমি কি কথা আমি পরমের কাছে চাইতে পারি না? ও পরম, এখানেই তুমি বিচার করো। বিচারের দায়িত্ব তো আমার না, আমি শুধু বলতে পারবো, তোমার কাছে জানতে পারবো, বিচার উক্তি করে তুমি পরিপূর্ণভাবে সেই ভাটটা একজনের কাছে তুমি বুঝিয়ে দিবে। এ গেল আমার 2টা পয়েন্ট। বাকি কথায় আমি আসতেছি। ওই যে ভালো মন্দ তোমারে আমি দিয়ে দিছি, তোমার আমি ভালো দিয়ে দিয়েছি, তুমি ভালোভাবে চলো। তুমি কেন অন্যের মাথায় বাড়ি দিয়ে সেই মানুষটাকে তুমি হত্যা করো? এই বিষয়ে আমি আসতেছি। আমাকে তো কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য আমার পরম আমাকে হুকুম দেয় নাই, সে আমাকে দুনিয়াতে পাঠায় নাই, সে আমাকে ভালো দিছে, মন্দ দিছে, ভালোটা নিয়েই যেন আমি থাকি, আর এই ভালো কর্মের ভিতরে যেন আমি আমার পরমকে যেন চিনি, আমি যেন পরমকে যেন লাভ করতে পারি। আমি সে কথাই আসতেছি। আগে ছোট্ট করে একটা গান ধরি, কারণ কথা বলতে বলতে আবার আজানের সময় হয়ে যাবে। আমি আগে গানটা ধরি, গানটা ধরেই সেই মাঝখানে কথাগুলো আপনার কাছে রেখে যাব। আমার এখন আর কোনো প্রশ্নবোধক গান নাই, আমি শুধু গান গাইবো আর আপনার কথাগুলোই আপনার কাছে প্রশ্ন হিসাবে রাখবো বাজান। এরপরে আপনি আমার বাইনা দিলে দিয়েন, না দিলে নেই, আমার আর কিছু করার নেই। মাগো মা, মা তোমাদের চরণে ধরি মাগো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা। আমরা আবার নামাজের বিরতির পর সবাই একত্রিত হয়েছি। মোটামুটি এখন থেকে এশার আজান পর্যন্ত, নামাজ পর্যন্ত মোটামুটি কিছুটা সময় পাওয়া যাবে। আমার কিছু কথা আগেই হয়ে গেছে, কিছু কথা আমার মাঝে এখনো রয়ে গেছে। আসলে মানে কথা বলার যে একটা স্পিড, মানে এটাতে যদি বাধা পড়ে যায় তখন আর ওই আগের যেই গান গাওয়ার যেই মজাটা বা স্পিডটা সেটা আসে না। তারপরেও কিছু করার নাই, আমাদের দিনের গানগুলো হলে এরকমই হয়, আর এটাই হবে, এটাই স্বাভাবিক, কিছু করার নাই। সবকিছু মিলিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা আমি চেয়েছিলাম যে কথা বেশি বাড়াবো না, আমি অল্প অল্প কথা শুধু যিনি পরমের ভূমিকায় আছে তার কাছে রাখবো, কারণ বেশি কথাবার্তা যেন না হয়। তারপরে এদিক দিয়া খাদেম যিনি সাইফুল, তার মুখে কথা শুনলাম যে ছাড়াছাড়ি মোটামুটি যে একটা সময় বলছে, যে সময়ের ভিতরে আমি যদি এখনই যদি কথা ছাইরা দেই তো বাকি সময় কাটামুখি দিয়া, তাই তো কথা। এই জন্য চিন্তা করলাম যে না, তাহলে ওই গান পরে গাই। এখন এই জায়গায় একটা গান গাইতে হয়, কারণ আমাকে গান শুনিয়েছেন, আবার একটা গান ধরছে, মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান ধরে মুর্শিদের শোনে। মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, তাই তো প্রেম কখনো একা করা যায় না। যোগ 2টা মিলে তো যোগ হয় নাকি বাবা, একটা কমে গেলে বিয়োগ, এটা একা হয়ে যায়।
আর একের সাথে যখন আরেকটা এক হয় তখনই দুই হয়, দুই হয় যোগ। হ্যাঁ এই দুজন দুজনের সাথে মিলিত হইতে হবে, প্রেম করতে হবে, একা কখনো প্রেম করা যায় না। তাই পরমের ভাষাই বোঝা গেল তার একাকিত্ব কিছুই নাই। প্রেম করার জন্য অবশেষে আমার মতো একজন মানুষ দরকার হইছে। মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। তাহলে অবশ্যই পরমের সৃষ্টির প্রয়োজন আছে। সৃষ্টি ছাড়া পরম না, আবার পরম সৃষ্টি ছাড়া না। দুজন দুজনার প্রয়োজন আছে, কিন্তু এটার ভিতরে কিছু গভীরত্ব। আমি একটা গান ধরি, তারপর আমার কিছু কথা আপনার কাছে আছে, একটু গুরুত্বপূর্ণ বিষয়। এই কথা থেকে অনেকে অনেক কিছু জানতে পারবে, আমি আশাবাদী। কারণ আমি আপনার কথা থেকেই জানবো, আমি দূরে যাব না। কারণ কাছে যদি জিনিস থাকে দূরে যাওয়ার কোনো দরকার নাই। কাছ থেকে যদি কিছু যদি আমি নিতে পারি, তাহলে আমার এত দূরে কষ্ট করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আগে আমি কাছের জিনিস হাসিল করার জন্য চেষ্টা করি, তারপর আমি দূরে যাওয়ার চেষ্টা করব। ছোট্ট করে গান। তুমি আমি একই জাতে মিশেছিলাম, এক জাতে গো মিশেছিলাম এক জাতে। ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, সাক্ষাতে গো ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই জাতে মিশেছিলাম এক জাতে গো মিশেছিলাম এক জাতে। ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, আরে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, সাক্ষাতে গো ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। ওরে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, সাক্ষাতে গো ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, সাক্ষাতে গো ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। প্রেমরতা গাতে তুমি সইতে না পারিয়া, নিজের ইচ্ছায় নজরুল হইয়া মানব নাম ধরিয়া। তাই নিজের মানব রূপ ধরিয়া, রূপ ধরিয়া মানব রূপ ধরিয়া। আরে প্রেমেরতা গাতে তুমি সইতে না পারিয়া, নিজের ইচ্ছায় নজরুল হইয়া মানব নাম ধরিয়া। আরে বোধ হয় তোমার ইচ্ছা ছিল সুরত প্রকাশিতে, বোধহয় তোমার ইচ্ছা ছিল সুরত প্রকাশিতে। তাই আকাশের চেহারা রাইখা, আকাশের চেহারা রাইখা পাও রাখছো মাটিতে, মাটিতে রে। ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, আরে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, সাক্ষাতে গো ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। ওরে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, সাক্ষাতে গো ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, দয়াল গো ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। ছলনায়া দম বানাইয়া করিয়া জান্নাত, ভিতরে বসিয়া লইছ বন্ধনের আরে ভিতরে বসিয়া লইছ বন্ধনের সাথ, ভিতরে বসিয়া লইছ বন্ধনের সাথ। আরে ছলনায়া দম বানাইয়া করিয়া জান্নাত, ভিতরে বসিয়া লইছ বন্ধনের ভিতরে বসিয়া লইছ গন্ধবের সাথ, ভিতরে বসিয়া লইছ গন্ধবের সাথ। বদম খাবার পাপের বিচার হবে হাসরেতে, বলো বিবান বাড়ি রে, বদম খাবার পাপের বিচার হবে হাসরেতে। ওরে কে বইলাছে এমন কথা, কে বইলাছে এমন কথা, কে বইলাছে এমন কথা, পাইছে নাকি ভূতে, ও ভূতে রে। ভিন্ন থাকলে
বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, আর বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার। তাই বৈরাবরের পীর কেমলা কয় শুন রশিদ সরকার, আরে বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, আরে বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার। সাধু সেজে বসো তুমি ওরে নিগুর বিচারেতে, ভোলা মন মন রে ওরে আমার, সাধু সেজে বসো তুমি ওরে নিগুর বিচারেতে। আরে একা যদি না পারিস তুই, একা যদি না পারিস তুই, একা যদি না পারিস তুই, আমায় রাখিস সাথে ও সাথী রে। ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, হাইরে ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে, সাক্ষাতে গো ভিন্ন থাকলে প্রমাণ দাও সাক্ষাতে। ওরে ভিন্ন থাকলে তোমার দাও সাক্ষাতে, সাক্ষাতে গো, ভিন্ন থাকলে তোমার দাও সাক্ষাতে, ধরো ভিন্ন থাকলে তোমার দাও সাক্ষাতে, সাক্ষাতে গো, ভিন্ন থাকলে তোমার দাও সাক্ষাতে। এইখানেতে মহাজনী গান বারণ রেখে যাই, সামনে বাইয়া কিছু কথা আমি আপনার চরণে রাইখা যাই। আমার যিনি আজকে পরম ভূমিকায় ভাই আসরে গান গাইল, কিছু কিছু কথা কিন্তু আমার উদ্দেশ্যে কইল রে, আমার দেশে কইল রে, আমার দেশে কইল রে, আমার দেশে কইল। সেখান থেকে আমার প্রশ্ন হইয়া আসরেতে রয়, হায় হায়। বলবে কথা ভাবুক যে নিশ্চয়, ভাবুকের কাছে ভাবের কথা আরে। আসরে পাওয়া যায়। তাই তো গভীরের কিছু আলাপ আলোচনা আমি পুতুল দেওয়ান এখন করতে চাই। ছোট আমি গানটা রাখলাম, গানের কথা আমার আর বাড়তি করে বলতে হবে না, কারণ উনি যে ঘরের ওই ঘরেরই এটা গান, তাই না? আমার আলাদাভাবে আর কিছু বলতে হবে না, এ জায়গায় বলবে, কারণ আমি এখানেও যদি কথা রাখি আর আমার যে কথাগুলো অনেক বেশি হয়ে যাবে। তারপরেও আমার যে এখন বিশেষ যে কথাগুলো, এই কথার সমাধান করে বাবাজি যতটুকু তার মনে হয় তিনি তার জায়গা থেকে ওই কথাগুলো পূরণ করলেই আমি তাতে খুশি। আহা, কম বেশি আমি এখানে কোনো কথা বলবো না, তার ইচ্ছা মতো সে যা বলবে আমি এতে খুশি। বেশি বললেও খুশি, অল্প বললেও খুশি। খুশি, কিন্তু আমার যে মূল কথা আগে আমি এগুলা বলে শেষ করি। আহা। বলে আসরেতে তোমাকে আমি ভালো মন্দ দিছি, আহা, তুমি মন্দটা বাদ রেখে ভালোটা নিয়ে চলবা বেশি বেশি। মন্দ তোমাকে আমি দেই নাই, তুমি ভালো করবা, তোমাকে আমি অন্যের মাথায় বাড়ি দিতে দেই নাই, তুমি ভালো কর্ম করবাই, ভালো কর্মের মাধ্যমে তুমি আমি স্রষ্টার খোঁজ নিবা। খোঁজ নিতে নিতে তার রঙে যদি আমি নিজেকে যদি রঙিত করতে পারি, তবে আমি তার সাথে মিশতে পারবো। আহা। ওই যে একটা সময় চুনার হলুদ যদি মিশে যায় বাবা, একাকার রং। তখন কি হয়? একটা আকার ধরে একটা রং হয়, যেটা হচ্ছে সবুজ। আহা, ওটা আলাদা করা যায় না, মিশ্রিত হয়ে যায়। এটা অনেক অনেক পরের সাধনা, অনেক পরের বিষয়। এখন আমার আগে কথা হলো, পরম বলছে যে আমি তোমাকে ভালো মন্দ দুইটাই দিচ্ছি, তোমারে জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান দিয়ে তুমি চলো। তোমাকে তো বলি নাই কারো মাথায় বাড়ি দিতে। আহা। আচ্ছা, আমার এখানে পরমের কাছে ছোট্ট একটি কথা, আপনি ভালো মন্দ দুইটাই দিয়েছেন। মন্দ তো আমরা সবাই বুঝি, আর ভালোটাও বুঝি। মন্দটা হলো খারাপ, ভালো জিনিসটা হচ্ছে এটা সবাই বুঝে। আমরা জানি। ভালো কাজ করলে সমাজে কি প্রশংসিত হয়, তার কোনো দোষ হয় না, তার কোনো পাপ হয় না।
সেই স্রষ্টার কাছে সেই মুক্ত, সে মুক্তি পেয়ে যায়। আর মন্দ কাজ করলেই সে স্রষ্টার কাছে কি আটকা পড়ে যায়, সে আসামি হয়ে যায়। দয়াল, আমি আপনার দরবারে আসলাম, আপনি পড়ো, আপনার দুয়ারে আমি আসছি। আমি জীব, আমি কিছু আপনার কাছে চাই। আমি তো কাঙাল, আমি নাখান্দার মানুষ, আমি জীব, আমি আপনার কাছে চাইবো, আপনি পরম, আপনি দিবেন। তাহলে আপনি কি করলেন? জীব আপনার দুয়ারে আসলো, জীবের যে ইচ্ছা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, তাকে কিছু টাকা পয়সা সোনা দানা দিয়ে আপনি আপনার বাড়ি থেকে তাকে বিদায় করে দিলেন। সে রাস্তায় গেল, আবার এদিক দিয়া আপনি একদল ডাকাত রেডি রাখছেন, যে পুতুল দাওয়ানি রাস্তা দিয়া যাবে, তাকে তোমরা ধরবা। সে সোনা দানা নিয়ে যাইতেছে, তাকে ধরলেই এগুলা তোমরা পাবা। তাহলে দেখেন, সোনা দানা দিল কে? পরম। বিদায় করলো কে? পরম। আর ডাকাত দল সামনে খাড়া করে দিল, লাগাই দিল আমার পিছনে কে? পরম। তাহলে বুঝা গেল ভালোও করছে, আবার মন্দ করছে। আচ্ছা, মন্দ যেটা ডাকাত দল, ওইটারে তো আমার পিছনে না লাগাইলেও পারতো। তাই তো কথা। কি ভালো, আমি নিয়ে চলে যাচ্ছি, এটাই আমার ভালো। এই পর্যন্ত আমার পিছনে কোনো আর কেউ নাই। মন্দ যেটা, সেটা হচ্ছে ডাকাত, সে আইসা আমাকে এবার ধরলো, আমি তাকে সব কিছু দিয়ে দিলাম। তাহলে দয়াল, মন্দটা কেন? কি মন্দ? এটা হচ্ছে শয়তান। এবার একটু খোলামেলায় আসি। আদমকে বলল তুমি গন্ধম খাইও না, আর গন্ধমকে বলল তুমি তার পিছন ছেড়ো না। দুইটাই তো আপনি বললেন, কে কোনটা করবে? ভালোটাও দিয়ে দিলেন, মন্দটাও দিয়ে দিলেন। আপনি একটা দিতে পারতেন না? আপনি যদি একটা দিতেন তাহলে আমি দোষী হতাম না। আজকে আপনি দুইটা দিছেন, বিদায় তো আমি দোষী। বাজান, এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন। বেলাটা দেন। এটা একটা বেহালা, এটা যিনি সৃষ্টি করেছেন তিনি অবশ্যই ইতালির একজন মানুষ ছিলেন। এটা আমি অনেক আগে থেকেই আমি আমার ওস্তাদের কাছে শুনেছি। ইতালিতেই বেহালাটার জন্ম। এখন এই বেহালাটা যিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তিনি কিন্তু চেয়েছেন যে এই বেহালাটা কত সুন্দর করা যায়, কারণ সুন্দর করলে তার প্রশংসা হবে, তার নাম মানুষ নিবে। যে একজন ব্যক্তি একটা কিছু সৃষ্টি করলে সে কখনো চায় না তার সৃষ্টিটা খারাপ হোক। কি কথা ঠিক কিনা? সে চায় তার সৃষ্টিটা যেন সুন্দর হয়। যেমন এই বেহালাটা যিনি সৃষ্টি করেছে, যিনি এই বেহালার স্রষ্টা, তিনি তার সর্বোচ্চ দিয়ে এই বেহালাটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। একজন মোবাইল যিনি তৈরি করেন, তিনি চেষ্টা করে কত সুন্দর করলে এটা সুন্দর হবে, এই মোবাইলটা মানুষের কাছে ভালো লাগবে। তাহলে সৃষ্টির ভিতরে সে কোনো ঝামেলা রাখতে চায় না, মানুষ যেন সেটাকে ভালো পায়, সুন্দরভাবে নিতে পারে। তাহলে এখানে আমার কথা হইল, আপনি আদম সৃষ্টি করলেন, আদম এত সুন্দর, কিন্তু আমার কথা হইল এই আদমের পাশাপাশি আদমকে ক্ষতিগ্রস্ত করার জন্য, খারাপ কাজে লিপ্ত করার জন্য কেন আপনি শয়তান তৈরি করলেন, শয়তান সৃষ্টি করলেন? শয়তান সৃষ্টি করার কোনো দরকার ছিল না। আমি আমার জায়গা থেকে বলি, আমি জীব, আমি আমার জায়গা থেকে বলি, আপনি তৈরি করেছেন আদম। এই আদমকে যদি আপনি সুস্থ সুন্দর যদি লাইন যদি আপনি দেখিয়ে দেন, সে যদি সেই লাইনে যদি চলে, তাহলে তো এখানে শয়তানের কোনো দরকার নাই, শয়তানের কোনো দরকার ছিল না। তাহলে আপনি সুন্দরের ভিতরে অসুন্দরটা করলেন কেন? আদমের পাশে এই শয়তানকে সৃষ্টি করার কারণ কি? এই একটা প্রশ্নই যে ভালো মন্দের ওইখান থেকে আমার ভিতরে এটা উদয় হয়ে গেল। আমি প্রশ্নটা আপনার কাছে রাখলাম। আমি জানি না আমার উপর আবার কষ্ট পান কিনা। আমি এটা আগে কইয়া নিছি যে আমার এই আসরের কথাগুলো হয়তো বাবার কাছে এত একটা ভালো লাগবে না। তবু দেখ, মাইয়ারে আনছি, মাইয়া আমারে কেমনি পেছাইয়া ধরে।
ও সামনে বাইনা দিলে দিবেন, না দিলে নাই, সমস্যা নেই। কি কন? কিন্তু আমার ভিতরে যে গন্ডগোল বাইজা গেছে, যে কথাগুলো চলে আসছে, আপনার কথাতে এগুলো আমি ছাড় দিতে পারতাছি না, কারণ ছাড় দিল তো হইতেছে না। এখানে কিছু আমি হাকিকত অবশ্যই পাবো যদি আপনি সে জায়গায় যান এবং আমাদেরকে যদি সে জায়গা থেকে বুঝান, কারণ আপনার কাছে সেই পুঁজি, সেই ভাণ্ড আছে। এইখানেতে আমি কথা রাইখা যাই, একটা কথায় আমার মাঝে বাবাই বইলা যায়, বলে আমি খলিফা বানাইছি, আদম বানাইছি, জিপ পাইলে কনে, হ্যাঁ জিপ পাইলে কনে, একেবারেই মানে প্রশ্ন একেবারে ডাইরেক্ট করে না, মানে একটু ইঙ্গিত দিয়ে গেছে আর কি, কিন্তু এটাই আমার লাগে প্রশ্ন হারিয়ে গেছে। এটা প্রশ্ন আমার জন্য দাঁড়িয়ে গেছে, এই জন্যই এটা প্রশ্ন ভাবে নিয়ে নিয়েছি। দেখেন, জীব, যার ভিতরে জীবন আছে সেই হচ্ছে জীব। জীব পাইলে কনে, আদম বলেন, খলিফা বলেন, এদের সবার ভিতরে কিন্তু জীবন আছে। আর যার ভিতরে জীবন আছে সেই জীব হয়ে যায় বাবা। আর আজকে আমি মানুষ, আমি আদম, আমি জীব, সর্বকিছু আমি সর্বকিছু। এখন জীব পাইলাম কোনে? জীব এটা আপনার থেকে, আমি তো অস্বীকার করি না, আমি নিজে একা, আমি একটা কিছু, আমি এটা আমি কখনোই বলি না। আমি আগেই বলেছি প্রথম আসর থেকে যে পরম থেকেই জীব, পরমকে কখনো অস্বীকার করা যাবে না। আপনি খলিফা বানিয়েছেন, আদম বানিয়েছেন, আপনি 5টা জাতি আপনি সৃষ্টি করেছেন, অবশেষে আদমকে তৈয়ার করেছেন, কারণ আগে যে জাতিগুলো ছিল তারা আপনাকে মানে নাই, আপনার কথা শুনে নাই, আপনার মনের মতো হয় নাই, অবশেষে আপনি আদম তৈরি করেছেন। আর আদমের ভিতরে অর্থাৎ মানুষের ভিতরে জীবন আছে, যার জন্য সে হয়ে যায় জীব। এইখানেতে কথায় আমি করি আবারও, এবার আসল নকল একটা কথা শুনিলাম তখন, গান গাইছিলাম, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, ওরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কয় আমার নকল নাম কোনটি? কইছে না? কয় আমার নকল নাম কোনটি? এটা আমি কেমনে জানি? আমি চাইছি আপনার মূল গভীরের যে নামটা, যে আসল নামটা, এটা তো আমার কথা না, সাধক বিজয় বলছে, জানিছি তাই তোমার আসল নামটা কি। কেউ ঘট বলতেছে, কেউ হরি বলতেছে, ভগবান বলতেছে, কেউ আল্লাহ বলতেছে, আপনি বলছেন এটা স্থানকাল পাত্র, যার যার জায়গা থেকে সে বলতেছে। দেখেন, মসজিদে গিয়ে একজন মানুষ কখনো আল্লাহকে ভগবান বলবে না, ডাকবে? মসজিদে গিয়ে আল্লাহকে কেউ ভগবান ডাকবে? আর মন্দিরে গিয়ে কেউ কখনো ওই ভগবানকে আল্লাহ ডাকে না। যার যার জায়গা থেকে সে তার স্রষ্টাকে ডাকে। স্রষ্টা একজন, ঠিক আছে, সৃষ্টিকর্তা একজন, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, জাতি হলো 36টা, এই 36টা জাতি আপনাকে এক নামে আমরা জানতে চাই, চিনতে চাই। মুসলমানের জন্য আপনি আল্লাহ, সনাতন ধর্মে যারা আছে তাদের জন্য আপনি ভগবান, খ্রিস্টানে যারা আছে তারা আপনাকে বলতেছে গড। এটা হলো এক একটা জাতি এক এক নামে আপনাকে ডাকতেছে, আপনি খুশি, কিন্তু আমি আমার জীব, আমার প্রশ্ন হলো 36টা জাতি আপনাকে এক নামে আমরা ডাকতে চাই, ওই একটা নামটা কি? আমার কথাই এই জায়গায় কেউ একটা নাম আমার জানার দরকার। যেমন ওই যে আমি বলছি, পবিত্র কোরআনে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, যত মানুষ আমরা, যত জাতি আছি, সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ পাক একটা নাম দিছে। কি নাম? সেটা হলো ইনসান। ঠিক এইরকম 36টা জাতি, আপনি পরম স্রষ্টা আপনাকে একটা নামে ডাকবে, এরকম কি কোনো নাম আছে কিনা বাবা? আমি এটাই আপনার কাছে জানতে চাইছি। নকল নাম কোনটা এটা তো আমি জানি না, আমি এই বিষয় পড়ি নাই।
ও নকল নামও আছে কয় আল্লাহ তাআলা কয় যাকে এটা আপনি কইেন এটা আমি কম না এটা আপনার ভাগের কথা এইখানেতে কথাই আমার করিয়া বারণ ভাবে ভাবে বিচ্ছেদ গানে আমার যাইতে হবে এখন প্রেমের গাতে তুমি সইতে না পারিয়া নিজের ইচ্ছায় নজর হইয়া মানব রূপ ধরিয়া নিজের ইচ্ছায় নজর হইয়া মানব রূপ ধরিয়া নিজের ইচ্ছায় নজর হইয়া মানব রূপ ধরিয়া ওরে প্রেমের গাতে তুমি সইতে না পারিয়া নিজের ইচ্ছায় নজর হইয়া মানব রূপ ধরিয়া বোধহয় তোমার ইচ্ছা ছিল সুরূপ প্রকাশিতে বোধহয় তোমার ইচ্ছা ছিল সুরূপ প্রকাশিতে তাই আকাশের চেহারা রাইখা আকাশের চেহারা রাইখা পাও রাখছো মাটিতে মাটিতে ভিন্ন থাকলে তোমার দাও তোমার দাও সাক্ষাতে গো ভিন্ন থাকলে তোমার দাও ওরে ভিন্ন থাকলে তোমার তো সাথে সাথে গো ভিন্ন থাকলে তোমার তো সাথে ভিন্ন থাকলে তোমার তো সাথে সাথে গো ভিন্ন থাকলে তোমার তো সাথে তুমি আমি একই যাবে মিশেছিলাম এক ঘরে গো মিশেছিলাম এক ঘরে ভিন্ন থাকলে তোমার দাও সাক্ষাতে ভিন্ন থাকলে তোমার দাও সাক্ষাতে সাক্ষাতে গো ওরে ভিন্ন থাকলে প্রমাণ দাও কথা পাওয়া যাবে ওইটাই আমি রাখছি কারণ অনেক কথা আমার এর আগের আসর বলা ছিল যেহেতু বাধা পড়ে গেছে এই জন্য আর কথাগুলো বাড়াইতে চাই নাই ক্ষমা করবেন আর বাজে মোটামুটি এখন তো সাড়ে ছটা সাড়ে ছয় সাড়ে ছয়টা সাড়ে ছয় আমারটা নষ্ট হয়েছে তোমাকে কি হয়েছে আমি আমি সাড়ে ছটাই করছি এই কথাটা কেন বললাম আমরা যদি 10টা থেকে গান শুরু করতাম রাত্রে তাহলে গান করতে করতে তাহলে এখন বিচ্ছেদের একটা ভাব চলে আসতো না মানে রাত্র যখন 2টা বাজে 1:30টা বাজে তখনই আমরা বিচ্ছেদে প্রবেশ করি তো আমাদের এখন যে সময়টা একটু ভাবের দেশে যাওয়াটা উচিত আমি মনে করি এক একজনের এক একটা চাওয়া পাওয়া থাকে শিল্পীদের কাছে আবার একজন বাবাজি এসে অনেক কথা বলে গেলেন আসলে সবার মন রক্ষা করা তো সম্ভব না আমাদের যুবক ভাইদের চাওয়া পাওয়া একরকম মুরব্বী বাবাদের চাওয়া পাওয়া একরকম তো মায়েদের চাওয়া পাওয়া একরকম আর এই বাড়িতে যে আমি আসছি এখানে শুধু বাবাজিরাই আমাকে পছন্দ করে আনে নাই এখানে কিন্তু আমার মা বোনদের অনেক ভূমিকা আছে কারণ ওনাদের আদর আপ্যায়ন যে ভালোবাসা না মা বোনটা তো দেয় না হেরা শুধু নেয় যারা নেয় হেরা কেমনে দিব তাই তো কথা বেশি করে আপনারাই দেন দিতে দিতে জান শেষ তো দিয়েন হেরা কিছু কিছু দিয়েন আপনারা দিয়েন পুরান হয়ে গেছে তো 42টা বছর পরমের মাঝে মধ্যে একটু টাকা পয়সাও লাগে বাজান যাক চেষ্টা করব আপনাদের পছন্দের গানগুলো আমি যতক্ষণ আছি সময় অনুযায়ী করে দেওয়ার জন্য এখন আমি আমার জায়গা থেকে একটা ভাবের গান করি তারপর দেখি বাবাজি কোন দিকে যায় ওই দিকেই ভাব রেখে গান করবো ধন্যবাদ ভালো আছে
যাই হোক, আমরা চলতি আসরের মাঝে একটু আপনাদের কষ্ট দিলাম। আমাদের মাননীয় সভাপতি জরুরি কোনো কিছু আপনাদের মাঝে রাখবেন, যে কারণে আমরা গানটা আপাতত বন্ধ রেখে তার মূল্যবান কথাগুলো শুনি। আপনাদের কাছে আন্তরিক দুঃখিত, গানের মাঝে আসলে কথা বলা ঠিক না। তারপরে আমাদের ছেলেপেলেদের মনেও রক্ষা করা দরকার, কারণ ওরা তো আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের ছাত্র দলের ছেলেপেলে আসছে। আমি তোমাদের উদ্দেশ্য করে বলি যে আমাদের যারা এই গানের আয়োজক কমিটি আছে, ভলেন্টিয়ার আছে, তাদের সাথে মিলেমিশে যে কয়টা দিন এখানে গান আছে তোমরা সর্বাত্মক সহযোগিতা করবে এবং আমার সাথে থাকবে, এই আশা তোমাদের কাছে ব্যক্ত করছি। আতিক, শুভ, সাইদুর, শামীম, বাবুল হোসেন, রবিন, আশরাফুল, আসলাম, হৃদয়, শের আলী, শান্ত, সাব্বির, নয়ন, রফিকুল আসলাম, আমি সর্বাত্মক সহযোগিতা চাই তোমাদের কাছে। আমি যে এখানে গানের অনুষ্ঠানে যতক্ষণ থাকবো তোমরা আমার সাথে থাকবে, আর গান চলাকালীন বা গানের যে সময়টা থাকবে আমাদের ভলেন্টিয়ার যারা কমিটি আছে তাদের সাথে মিলেমিশে কাজ করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সভাপতিকে। আমি আসরের কাজ শুরু করার জন্য পুতুলাফাকে অনুরোধ করছি। হ্যালো, আপনাদের অনেকেরই অনেক পছন্দের গান আছে, আমি সেটা জানি, কিন্তু আসলে আমি একটা জায়গায় বাধা, কারণ পালা যতক্ষণ চলে একটা শিল্পী ইচ্ছে করলে অনেক গান সে গাইতে পারে না। পালার দিকটা হিসাব করে তাকে অনেক গান গাইতে হয়। আমার উপরে আমার দাদা ভাইরা যেন কষ্ট না রাখে। কিছুক্ষণ পরে বাবাজি তিনি ওই লাইনে যাবে, আমিও যাব, গিয়ে অবশ্যই আপনাদেরকে আমরা একটু সান্ত্বনা দিব, আত্মার খোরাক দেব। সবারই খোরাক আছে, এক একজনের খোরাক এক এক রকম। আবারও বলছি, কষ্ট নেবেন না। আমি আমার জায়গা থেকে যারা ভাবুক, যারা যাদের প্রাণবন্ধুকে হারিয়েছেন, যারা বান্ধবকে হারিয়েছেন, ওই জায়গা থেকেই আমার ছোট্ট ওরে আমার জোড়া নিয়ার বিধি, আমার জোড়া নিয়ার বিধি, কার সাথে বানসু জোড়া, জন্ম হতে কপাল আমার পোড়া, মুখ দেখা হাসিস তোরা ও দরদি, জন্ম হতে কপাল আমার আমার জোড়া নিয়ারে বিধি, আমার জোড়া নিয়া বিধি, তার সাথে বানসু জোড়া, জন্ম হতে কপাল আমার পোড়া, মুখ দেখা হাসি
জগতে কেউ তো বুঝলো না ওরে হাই রে আমার ব্যথা আরে আমার ব্যথা কেউ তো বুঝলো না এই জগতে নাই রে বুঝিয়া আমার আপন। ওরে বাবা আমার আপন রে আমার আপন নাই রে কেউ আমার আপন রে আমার আপন আমার ব্যথা আরে কেউ তো বুঝলো না ওরে আমার সাহালি বাবা আমার মজিব চান রে রূপচান বিবি দরদি আমার ব্যথা আরে কেউ তো বুঝলো না এই জগতে নাই রে বুঝিয়া আমার আপন। ওরে বাউ কাদেরেরই শেষের দিনে কাদারের শেষের দিনে কাদেরেরই শেষের দিনে আরে আসিয়া দিলে ধরা জন্ম হতে কপাল আমার মুখ দেখা হাসিস তোরা কত দিন জন্ম হতে কপাল আমার
যদি আমার জোরার ভাই সমবেথা বেথি হইয়া বুঝাই তো আমায় বুঝাই তো তাই রে বুঝাই তো তাই আমারে বুঝাই তো তাই রে বুঝাই তো ওরে আমি এই বনামু কারে দেখাই বানাবো কারে দেখাই জানি বিবি রে
চেয়ে নিলাম। আদেশের কারণে একটা গান আমাকে একটু বাড়তি গাইতে হয়েছে একভাবে। এর ভিতরে যারা কষ্ট পেয়েছেন ক্ষমা করে দিবেন। আজান পড়ে যাবে। আল্লাহ। আচ্ছা আচ্ছা, তাই